আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার রেসিপি লাউ। আর এই লাউ আমি রান্না করেছি চিংড়ি মাছ এবং টমেটো দিয়ে। আর খুব মজাদার এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি প্রথমে একটি পাতিলে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি রসুন বাটা। আর রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর একটু পানি দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো, কারণ এইসব তরকারিতে বেশি হলুদ দিতে হয় না। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর এখানে আমি 2 চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মশলাটাকে যত সম্ভব কষিয়ে নিতে হবে, কষানোর উপরে রান্নার স্বাদ নির্ভর করে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো দিয়ে আমি চিংড়ি মাছগুলোকেও কষিয়ে নিচ্ছি। তো যখন চিংড়ি মাছটা ভালো করে কষানো হবে তখন আমি আবার দিয়ে দিব সামান্য পানি। তো এই পানিটা দিয়েই কিন্তু আমি পুরো তরকারিটা রান্না করব। আর আমি দ্বিতীয়বার পানি এখানে অ্যাড করব না। তো পানিটা যখন বলক চলে আসছে আমি দিয়ে দিচ্ছি লাউগুলো। আর লাউগুলোকে আমি দেখুন বেশি মোটা বা পাতলা এরকম করে কাটিনি, যাতে সিদ্ধ হয়ে যায়। এখনের লাউ কিন্তু সিদ্ধ হতে চায় না। তো ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করছি। তো যখন বলক চলে আসছে আর সিদ্ধর ভাব হয়ে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটোগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে তারপর আবার ঢেকে রান্না করব। তো যখন ভালো করে বলক চলে আসছে তখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর টমেটো তো একটা বলক আসলেই সব নরম হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে রান্না করছি। তো রান্নাটা কিন্তু আমার অনেকটাই হয়ে গিয়েছে। তো আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর চিনিটা দিলে কিন্তু তরকারির অনেক গুণ টেস্ট বেড়ে যায়। লাউ তরকারিতে চিনিটা দিলে তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু ঢেকে দিচ্ছি। তো হয়ে গিয়েছে ভিউয়ার্স আমার লাউ তরকারি রান্না। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন পুরান যারা আছেন সবাই দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লেগে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।